কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন, তাহলে আমাদের কেন হারাম হবে? বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কেমন কথা রে ভাই? ভালো করে শুনেন, হাসির কথা না। আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই, প্রথম কথা হলো আপনি তওবা করেন। আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথা, এই যে এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে তাদেরকে মাসুম রেখেছেন। কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আইয়ুব নবীর কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা অনেকে বলে, এগুলো ডেঞ্জারাস অপরাধ, মহা অপরাধ, ঈমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন খবরদার। আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে অনেকগুলো ইসরায়েলি রিওয়ায়াত পাওয়া যায়, ইহুদিদের বর্ণনা, সেগুলোতে এই ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয়, ভুল, হারাম জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। নিজে আকাম করবেন আবার নবীকে টানতেছেন সেটার জন্য, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে উম্মতের ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ কি ভূমিকা পালন করতে পারে? এটা তো 2 ঘন্টার ওয়াজ, সময় নাই। শুধু এটুকু বলি, আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না মেহেরবানি করে। ক্যামেরাওয়ালা ভাইরা আল্লাহর ওয়াস্তে গুতাগুতি লাগাবেন না, খোঁচাখুচি করবেন না। আর আলেম ওলামারা, ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন। কথা কি বুঝতে পারছেন? যে আলেম খোঁচাখুচি করে, কামড়া কামড়ি করে, ঝগড়াঝাটি করে সারাদিন, সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোন হাদিসের কথা বলে, ঝগড়াঝাটি করে না, ভুল হলে অবশ্যই আছে, আমি ভুল হলে আরেকজন বলবেন, কিন্তু বলার সিস্টেম আছে। ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই। আমাদের দেশটা যেন শান্ত থাকে, স্থিতিশীল থাকে, অশান্ত যেন না থাকে, সে দায়িত্ব আমাদের। জামাতে অজু ছুটে গেলে করণীয় কি? অর্থাৎ জামাতে দাঁড়াইছেন, অজু ছুটে গেলে অজু করে এসে বাকি নামাজ সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ইমাম সজদা দিলে মাজবুক ব্যক্তি কিভাবে আদায় করবে? ইমাম সজদা দিলে মাজবুককে সজদা দিতে হবে, তারপরে সে কি করবে? বাকি নামাজ শেষ করবে। বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে 2% না 2.5% অতিরিক্ত টাকা দিচ্ছে। এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে নাকি ব্যাংক দিচ্ছে? এটা সরকার দিচ্ছে, ব্যাংক দিচ্ছে না। এটা সুদ হবে না, এটা খাওয়া সম্পূর্ণ হালাল। সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে, এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে? যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে। পুরোপুরি ইসলামের বিধান আমিও মানি না, কেউ মানতে পারে না, আমরা চেষ্টা করি সবাই, অতএব দাওয়াতি কাজ করতে পারবে। যদি বলেন যে 100% মানতে হবে, তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব, কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি? বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না। বিয়ের কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেন মোহর কত হবে, এটা কতটা সঠিক? এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে, মেয়ের মতামতেরও রাইট আছে। অনেক সময় দেখা যায় কবরস্থান মেইন রাস্তার পাশে, ওই রাস্তা দিয়ে চলতে হয়। মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে, খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক? সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি? খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, এরকম কোনো দোয়া নাই। তবে হ্যাঁ, কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে, সেগুলো চাইলে কেউ পড়তে পারেন, তবে সুন্নাহ দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে সাব্যস্ত নয়। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয়, এটা কি ইসলামে জায়েজ আছে? আল্লাহর দেওয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয়? হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায়? কালো মানুষ সাদা হয়ে যায়? তো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এগুলা বেশিরভাগই তো বোগাস, বেশিরভাগই কি বোগাস। আর যদি একটু আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতাও আসে, এর কারণে আল্লাহ সাথে বিকৃত হয় না, গুনাহ হবে না। পরিবারের প্রতি ক্ষমার নীতি প্রদর্শন করতে হবে, এই মর্মে কোনো মাসালা আছে কিনা? ক্ষমা সবাইকে করতে হবে, পরিবারের লোকেরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে। ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন, তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবহার করা যাবে কিনা? কোনো অমুসলিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন? এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ। নামাজরত অবস্থায় দুনিয়াবী চিন্তা মাথায় আসে, কোনোভাবে এই চিন্তা থেকে দূরে সরে আসতে পারছি না, এই জন্য বললাম ওই যে আগে 3টা আমল দিয়েছি সেগুলো করবেন। সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, এমন বাবা মার সাথে জড়িত থাকে, তাহলে তাদের সাথে সন্তানের ইবাদত কি কবুল হবে কিনা? সন্তান যদি ছোট হয় তারটা মাপ, যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে, শুধু হারামের উপরে চলবে না। বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে, হালাল আছে হারাম আছে এরকম হলে। মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকনুর নিচে পড়বে, বাসায় পড়তে পারে টাকনুর উপর, অসুবিধা নেই।